কোথাও ঘুরতে যাওয়া মানেই আমার কাঁধে এসে পড়ে হোটেল খোঁজার দায়িত্ব। দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান হতেই লেগে পড়লাম কাজে। দাবি অনেক, এই যেমন ম্যালের কাছাকাছি কিন্তু একটু নিরিবিলি আর সঙ্গে পাহাড়ের দুর্দান্ত ভিউ। আর হ্যাঁ, বাজেটটাও তো মাথায় রাখতে হবে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পেলাম একটা ভালো হোটেল। ও হ্যাঁ, একটা কথা শুরুতেই বলে দিই, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, সুতরাং এই ভিডিওটি বানানোর জন্য আমি এই হোটেল থেকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা কিন্তু পাইনি। তবে হ্যাঁ, আমার মতো আপনাদেরও যদি নাকটা একটু উঁচু হয় আর ঘুরতে গিয়ে একটু লাক্সারিভাবে থাকবেন বলে ভাবছেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। চলুন তাহলে কথা আর না বাড়িয়ে সোজা চলে যায় দার্জিলিংয়ের উড়ান নির্বাণা রিসর্টে। ম্যাল থেকে হেঁটে মাত্র 2 মিনিট। ম্যালের গোল্ডেন টিপসের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা দিয়ে সোজা কিছুটা গেলেই উড়ান নির্বাণা। তবে বয়স্কদের সঙ্গে নিয়ে যদি আপনারা দার্জিলিংয়ে যাচ্ছেন তবে এই হোটেলটি অ্যাভয়েড করাই ভালো, কারণ বয়স্কদের সঙ্গে নিয়ে এই হোটেলে পৌঁছাতে কিন্তু একটু অসুবিধা হতে পারে, কারণ এই রাস্তাটা বেশ ঢালু। তবে হোটেলের প্রতিটি স্টাফ ভীষণ হেল্পফুল। যেহেতু ম্যালে কোনো গাড়ি যায় না, তাই ভানু ভবনের কাছেই হোটেলের স্টাফরা দাঁড়িয়েছিলেন আমাদের লাগেজ আনার জন্য। ভানু ভবনের সামনে গাড়ি থেকে নেমেই আমরা পৌঁছে গেলাম হোটেল। পৌঁছানো মাত্রই ওনারা সার্ভ করেছিলেন ওয়েলকাম ড্রিঙ্কস। প্রথমেই বলে দিই, এই হোটেলে থাকার খরচ কেমন। কম বেশি আপনারা সকলেই জানেন, সিজন অনুযায়ী কিন্তু হোটেলের ভাড়া ওঠানামা করে। সুতরাং পিক সিজনে যে হোটেলের ভাড়া কিছুটা বেশি থাকবে সেটাই খুব স্বাভাবিক। অফ সিজনে যদি এখানে যান তবে ভাড়া পড়বে প্রায় 5,000। পিক সিজনে সেই ভাড়াই কিন্তু প্রায় 10,000 হয়ে যায়। এছাড়া এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে। আমরা এখানকার প্রিমিয়াম ভ্যালি ভিউ রুম নিয়েছিলাম। এবার আসা যাক রুম থেকে এখানকার ভিউ কেমন। এখানে কম বেশি প্রায় সমস্ত রুম থেকেই কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়। তবে হ্যাঁ, যদি আপনি কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম চাইছেন তবে এই হোটেলটি আপনার জন্য নয়, কারণ এই হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। এবার আসা যাক হোটেলের রুমের কথায়। একেবারে ছিমছাম সাজানো গোছানো। আমরা ওখানে পৌঁছেই যেহেতু ভিডিও করতে পারিনি, তাই দেখতেই পাচ্ছ আমাদের জিনিসে ঘর মোটামুটি ভরে গিয়েছে। ঘরে ঢুকেই ছিল একটা কাবার্ড আর তার সঙ্গে মিরর। এখানেই কিন্তু ছিল একটা ইলেকট্রিক কেটলি। এছাড়াও কফি চা করার জন্য যে সমস্ত সরঞ্জাম দিয়ে থাকে হোটেলরা, সমস্ত হোটেলেই প্রায় থাকে, সেই সমস্তই ছিল। এছাড়াও কাপ টাপ সবই এখানে কিন্তু দেওয়া ছিল। এর ঠিক পাশেই একটা বসার জন্য সোফা আর তার সঙ্গে টি টেবিল। বেডের দুপাশেই কিন্তু ছিল সাইড টেবিল। আর এই বিছানায় শুয়ে শুয়ে কিন্তু তোমরা একটা দারুণ ভিউ এখানে এনজয় করতে পারবে। আর এটাই আমি বলবো এই রুমগুলোর সবথেকে বড় অ্যাট্রাকশন। চলো এবার তোমাদের বাথরুমটাও একবার দেখিয়ে দিই। বাথরুমটাও কিন্তু প্রচণ্ড পরিষ্কার ছিল, আর সেই সঙ্গেই দেখতে পাচ্ছ কতটা স্পেসিয়াস। আর এই বাথরুমের মধ্যে কিন্তু প্রয়োজনীয় সব কিছুই ছিল। টাওয়েল থেকে শুরু করে টুথব্রাশ, পেস্ট, গিজার, এমনকি চিরুনি সমস্তটাই ছিল, মানে যেগুলো আর কি হোটেলে সাধারণত প্রোভাইড করে থাকে সেই সব কিছুই কিন্তু এই বাথরুমে ছিল। সব মিলিয়ে বলতে গেলে বাথরুমটি ওয়েল ডেকোরেটেড এবং ওয়েল মেনটেন ছিল। এবার একবার আপনাদের এই হোটেলের সুবিধা এবং অসুবিধা কি রয়েছে সেটা বলে দিই। প্রথম যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে ম্যালের একদম কাছাকাছি হলেও পরিবেশ কিন্তু একেবারে শান্ত এবং নিরিবিলি। স্টাফরা খুবই হেল্পফুল। সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলটি। ঘর ও বাথরুম পরিষ্কার ও বেশ বড়। এছাড়াও বাগানে বাচ্চাদের পার্ক থাকায় বাচ্চাদের জন্যও কিন্তু বেশ ভালো। এবার আসি অসুবিধার কথায়। হোটেলটি ম্যালের কাছে হলেও রাস্তাটি বেশ নিচু হওয়ায় হোটেল থেকে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। ম্যালে পৌঁছানোর সময় বেশ কিছুটা ঢাল পেরোতে হবে। পায়ে ব্যথা থাকলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই হোটেলটি কিন্তু সম্পূর্ণ ভেজ, নন ভেজ কোনো কিছুই কিন্তু এখানে পাওয়া যায় না। তবে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপশন হতে পারে। তবে ভেজের মধ্যেও বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যায় এবং দামও রিজনেবল। আর শুধু তাই নয়, খাবারগুলো খেতেও কিন্তু বেশ ভালো।
আর আরও একটা বিষয় আপনাদের জানিয়ে দিই, যেটা আগেও একবার বলেছি, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় না। অনেকেই দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম খোঁজেন, এই হোটেলে কিন্তু তেমনটা নেই। তাই হোটেল বুক করার আগে এই বিষয়গুলি মাথায় রাখতে ভুলবেন না। আর আজকে ভিডিও কেমন লাগলো আপনাদের জানান কমেন্টে, আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।